প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট 4। শেষের দিকে দেখবে 4 নম্বর প্র্যাকটিস সেটের 91 থেকে ম্যাথ। বইটা দেখে নাও একবার, এই বইটা থেকে 4 নম্বর সেট 91 থেকে ম্যাথ। পিএসসি ক্লার্কশিপের জন্য রেডি হচ্ছি আমরা, প্রস্তুতি নিচ্ছি। তো বেশি করে সায়েন্সের দিকে, ম্যাথ সায়েন্সের দিকে বেশি করে ঝোঁক দিবে ওই সাইডটা, কারণ বর্তমান পরীক্ষাতে কোশ্চেনগুলো এর উপরই ভিত্তি করে তৈরি করে। কারণ সায়েন্স আর ম্যাথ যদি কেউ ভালো রেজাল্ট না করতে পারে তাহলে চাকরি পাওয়া তার পক্ষে টাফ হবে। আর আরেকটা বলবো, যদি আমার চ্যানেল প্রথম দেখো তাহলে লাইক করে দিবে, শেয়ার করে দিবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। শুরু করতে আছি 91 থেকে ম্যাথ, 91 থেকে 100। এটা পার্ট 2 করব। 91, কোনো আসলের 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 15 টাকা। আসল কত? এর একটা চক্রবৃদ্ধি সুদের 2 বছরের সূত্র, পি হচ্ছে আসল, পি ইন্টু R/100 ইকুয়াল টু পার্থক্য। কিসের পার্থক্য? সুদের পার্থক্য। কত দিয়েছে এখানে? 15 টাকা দিয়েছে, তাই না? সুদের পার্থক্য 15 টাকা দিয়েছে। তাহলে আমাকে কি বলেছে? আসল টাকা বের করতে বলেছে, পি বের করতে। এটা হচ্ছে সূত্র, ফর্মুলা। এই ফর্মুলায় বের করতে হবে। পার্সেন্টেজ কত? 5%। এইটুকু 5 × 100। তাহলে উপরে থাকবে কত? উপরে 1, 1-এর স্কোয়ার কত? 1ই হবে। তার মানে পি থাকবে উপরে, আর নিচে থাকবে কত? 400, তাই না? নিচে 400 ইকুয়াল টু কত? 15। 4 15 এই 6000 উত্তর। পি ইকুয়াল টু কত? 6000 উত্তর। সি নম্বর অ্যান্সার দেখো, 6000। এটা ফর্মুলা 2 বছরের। 3 বছরের একটা আছে, 3 বছরের যখন আসবো তখন দেখাবো 3 বছরের। 92, কান্তি 9000 টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। এটা বোঝা গেল 91 অঙ্কটা। ফর্মুলা ফেলতে হবে, জাস্ট শুধু ফর্মুলা ফেলতে হবে। কান্তি 9000 টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। কান্তি, কে ফর কান্তি, কত টাকা নিয়ে ব্যবসা নামে? 9000 টাকা। 5 মাস বাদে সুধাকর 5 মাস বাদে 8000 টাকা। এ কিন্তু 5 মাস পর, অলরেডি 5 মাস তাহলে খেটেছে, আর 5 মাস পরে এ যোগ দেয়। আর বছরের শেষে মোট লাভ কত হয়? 6970 টাকা। এত টাকা লাভ হয়। তাহলে এর মূলধনের অনুপাত বের করে নিই আমরা আগে। এর 12 মাস খাটছে, আর এর 5 মাস কম, তার মানে এর 7 মাস। কত মাস? 7 মাস। 5 মাস পরে আসছে, তাহলে আর 7 মাস আছে। বছর হতে গেলে 12 মাসে, 5 মাস পরে আসলে তারা ওর টাকা 7 মাস খাটছে। কার টাকা? সুধাকরের টাকা। তাই এখান থেকে এদের কী বের করবো আমরা? মূলধনের অনুপাত। 4 দুগুণে 8, 3 4 12 বেরোলো। 9 দুগুণে 18, 3 7 21। এই হচ্ছে। তো আরেকবার যাবে। 3 6 18, 3 7 21। 6:7 বেরোলো। সুধাকরের লাভ্যাংশ কত? সুধাকরের অনুপাত কত? 7। তাহলে এর 7 উপরে লেখো। আর অনুপাতিক যোগফল কত? 13 ইন্টু 6000। এই যে লাভের টাকা 6970, 6970। এবার 13 দিয়ে একে ভাগ করে দিতে হবে। 5 13 65। কত দিয়ে কাটাকাটি যায়? দশমিকে চলে আসবে মনে হচ্ছে। তো যাই হোক, ভাগ করে দিই আমি। 5 13 7 6 13, ঠিকই আছে। 5 13 65, 4 13 52, 3 13 39, 80 দশমিক 3 13 39, 4 13 52, 3 13 সরি শূন্য নিলাম কেন? 3 13 39, 80, 6 13 78, 53.6। কোথাও ভুল করলাম? 5 মাস বাদে সুধাকর 8000 টাকা। বছরের শেষে মোট লাভ এত টাকা হলে সুধাকরের লাভ্যাংশ কত? ঠিকই তো করলাম। 6970 টাকা মোট লাভ।
6,970 টাকা মোট লাভ। এখানে কি অনুপাতটা কি কাটাকাটি ভুল হলো? ও, ভুলই তো হলো। এখানে হবে 3, সরি 3 4 12, 4 2 8, ওই জন্যই তো কাটাকাটি যাচ্ছে না, এই জায়গাটা ভুল হয়েছে। এই জায়গাটা ভুল হয়েছে, 3 4 12, 4 2 8, তাহলে 3 9 27 আর 7 2 14 যাবে না। তাহলে সুদা করে কত? 14, যোগফল কত কত হবে? 41 ইন্টু 6,970 টাকা। এবার এটাকে ভাগ করে দিই, একবার দাও। 7 দিয়ে চলে যায়, দেখো 7 একে 7, 4 7 28, তাহলে 170 কেটে গেল, 170 পেলাম ভাগফল, তাই না? তার সাথে 14 গুণ, তাহলে 170 ইন্টু 14, 0 4 7 28 2 6 0 7 1, 2380 টাকা। কাটাকাটি ওখানে রেশিও বের করতে গিয়ে একটু ভুল হলো, 2380 টাকা। 93 আর 94, 93 আর 94, দেখো 93টা পড়ো। পিএসসি ক্লাসিক ক্র্যাক করতে হবে, তার জন্য আমাকে 30টি ম্যাথ দিলে 30টি ম্যাথের 30টি করার চেষ্টা করতে হবে। অঙ্কটা পড়ছি, দেখো এ বি এর তুলনায় 3 গুণ পরিমাণ মূলধন, এটা এ এটা বি, এ বি এর তুলনায় 3 গুণ পরিমাণ মূলধন দেয়। 3 গুণ, এ যদি এক্স দেয় তাহলে এ দেবে 3x। আবার কি বলেছে? পরিমাণ দ্বিগুণ পরিমাণ সময়ের জন্য বিনিয়োগ করে। কে? এ দ্বিগুণ পরিমাণ সময়ের জন্য বিনিয়োগ করে, বি এর ব্যবসা শুরু করে। বি এর বার্ষিক লাভ যদি 4,000 টাকা হয়, বার্ষিক লাভ যদি 4,000 টাকা হয়, তাহলে এর অনুপাত কত? বির অনুপাত কত পেলাম? এক্স, তার মানে এক্স ইকুয়াল টু 4,000। এটাই বলেছে। বার্ষিক লাভ মূলধনের অনুপাতে ভাগ করে দিয়েছে, 4,000 টাকা লাভ হয়েছে। তাহলে বি এর কত? এক্স এর মান কত? 4,000 টাকা, তাহলে বি 4,000 টাকা লাভ হলে তাহলে এর কত? 6x। এ কত? 6x, ওর সাথে এক্স এর মান কত পেলাম? 4,000, তাহলে এর সাথে 4,000 গুণ করো, এ কত হবে? 24,000। শেষে বলেছে মোট লাভের পরিমাণ, তাহলে এই পেলো 24,000, ওই পেলো 4,000, তাহলে টোটাল লাভ কত? টোটাল 28,000 টাকা লাভ। এটাই অ্যান্সার। সিম্পল ম্যাথ, অতটা জটিল না। 94 বোঝাতে পারলাম। এর অনুপাত 6x, এর হচ্ছে এক্স, এই এক্স মানে 4,000 টাকা, বাস। এখানে এক্স এর জায়গায় গুণ করে দাও, 24,000 এ, 4,000 বি, যোগফল কত? টোটাল লাভ 28,000 টাকা। আমন 7,500 টাকা একটি দ্রব্য বিক্রি করায় তার 25% ক্ষতি হয়। মানে 7,500 টাকায় বিক্রি করেছে, 25% ক্ষতি হয়ে গেছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য বের করতে গেলে আমাকে কি করতে হবে? 100/25% ক্ষতি মানে 75 ইন্টু 7,000, সরি কত? 7,500। তাহলে এই জায়গাটা কত হবে? 100 দিয়ে কেটে যায়। 10,000 টাকা দাম ছিল তার ওটা। তো কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার 25% লাভ হবে? তাহলে এটাকে তোমাকে এবার 25% লাভে বিক্রি করতে হবে। 125/100, 25% লাভ একসাথে করে দিলাম। 25% লাভ করলে কয় টাকা লাভ হয় সেটা বের করব, আবার যোগ করব, দরকার নেই। একসাথে বিক্রয় মূল্য বের করে দিলাম, কেটে দাও, কত হবে? 12,500 টাকা। 12,500 টাকা ওকে বিক্রি করতে হবে। 95 96, ঘুম থেকে উঠে গেঞ্জি পরে চলে এসেছি পড়াতে। ঠিক আছে, পড়াশোনা করতে গেলে কি করলাম না করলাম সেটা দেখবো না, সেটা করবো না, শুধু পড়বো অনলি। ঠিক আছে, 95 দেখো, 95 একটি সিডি 12.5% লাভে বিক্রি করা হলো। একটা সিডি, কম্প্যাক্ট ডিস্ক, তাই না? সিডি, একটি সিডি 12.5% লাভে বিক্রি করা হলো। সিডিটিকে যদি 15% লাভে বিক্রি করা হতো তাহলে 10 টাকা বেশি লাভ হতো। সিডিটির ক্রয় মূল্য কত? সিম্পল জিনিস। যদি আমি, এটা হচ্ছে বলেছে 12.5% লাভে বিক্রি করেছে, তারপরে বলেছে যদি সে 15% লাভে বিক্রি করতো, সরি 15% লাভে বিক্রি করতো, তাহলে 10 টাকা বেশি লাভ হতো। তাহলে এই দুটো যে
বেশি লাভ একটা 12.5% মানে 2.5 সাপোজ, কারণ এখানে এটা হচ্ছে 12.5, এখানেও যদি 12.5 ধরি, দুটোতেই 12.5 ধরে নিলাম, কিন্তু এটা আছে 15, কতটুকু বেশি আছে? 2.5% বেশি আছে আরো, তাই না? 2.5% বেশি আছে এর থেকে। কত পার্সেন্ট বেশি? 2.5% বেশি আছে। এই যে 15টা, এই 15% এর থেকে 2.5% বেশি আছে, বেশি। তাহলে 2.5%-এর ডিফারেন্সই তো 10 টাকা, 2.5%-এর ডিফারেন্সই 10 টাকা, তাহলে 2.5%। এই দশমিক উঠালে একটা 10 নিব, প্লাস বলছি ইন্টু আরও 100 নিব, ইকুয়াল টু 10 টাকা। এইটুকু লিখতে পারি আমি, কারণ আমি যদি অঙ্ক করতে যেতাম তাহলে আমি কি করতাম, ধরে নেই x টাকা 15% লাভে বিক্রি করলো, বাই 100 মাইনাস x টাকা 12.5% লাভে বিক্রি করলো, ইকুয়াল টু 10। এত বড় একটা ফর্মুলা হবে, দরকার নাই। দুটোর ডিফারেন্স কত? 2.5%। উঠিয়ে দিলাম দশমিক, থাকলো এইটুকু, এখানে 40 দিয়ে কাটবে, কেটে দাও, উপরে গুণ করে দাও, 400 টাকা। কত টাকা? 400 টাকা। সি নম্বর অ্যান্সার দেখো, একেই বলে শর্ট, নিজে থেকে বানাতে লাগে, বানাতে হয়, একটু ক্যালকুলেশন করতে হবে, চালাক হতে হবে যে কী করবো, নাহলে ওই যে ওই ফর্মুলা যেটা লিখলাম, অত বড় ফর্মুলা আমাকে বসাতে হবে সমীকরণ, তারপরে আনতে হবে ধীরে ধীরে। অত বড় করতে গেলে আবার টাইম কত লাগবে? এখানে তো একটু টাইম তো সেভ হলো, এইটুকু তো করতেই হবে না, 40 দিয়ে বাস মুখে মুখে, দরকারই নেই। এবার হচ্ছে 96। এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজটি 20 দিনে করে, এ বি ও সি একত্রে 5 দিনে করে, সি এর একা ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে এ বি দুইজনে কতদিন করে ওইটুকু বের করি। 10 × 20/30 কেটে দাও, 10 দুগুণে 20/3, এটা দিন, এটা হচ্ছে দিন। একে অংশ করতে গেলে 1/, করতে হবে, তার মানে 3 যাবে উপরে, নিচে থাকবে 20, এটা হয়ে গেল অংশ দুইজনে, অংশ এটা। আবার ওইদিকে 3 জনে বলেছে 5 দিনে করে, মানে 1/5 অংশ। তাহলে এখান থেকে যদি আমি 3/20 বাদ দিই, এখানে হবে লসাগু হবে 20, 4 - 3, 1/20, তার মানে 20 দিন। সি একা কাজটা কত দিনে করবে? 20 দিনে। অনেকে রেশিওতে করে, যারা ছোট থেকে শিখে এসেছে এই পদ্ধতিতে করা, তাদেরকে খাওয়াবে তো সেইভাবেই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় করতে হয় 2-1টা অঙ্ক রেশিওতে। সবসময় ওই পদ্ধতিতেই যদি সব অঙ্কগুলো ওই লাইনেই করতে যাই, তাহলে আমার কাছে নতুন মনে হবে, কারণ তুমি স্কুল লাইফে শিখেছো একটা, এখানে এসে তোমাকে দিচ্ছে ওইটাই অঙ্ক আরেকভাবে, তো তোমার তখন জটিল মনে হবে। তুমি যদি তোমার নিয়মই করতে যাও, তুমি আমার এই নিয়ম করছো না, তুমি ওই নিয়মই করছো, রেশিও নিয়মই করছো, তবে তুমি রেশিওর নিয়মই চালাও, ওটাতে স্পিড করো। এক এক টিচার এক এক টাইপের শেখায়, সবাই সবারটা ভালো লাগে না, সবাই সবার ক্লাস করে না, সিম্পল জিনিস, ঠিক আছে? ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই উত্তর বেরোলো কত আমার? 20। 97, 98। এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায়? আচ্ছা, 12 শেষে কি বলেছে? কত কিলোমিটার যাবে? কোনো ব্যাপার না, 90 মিনিটে যায় সে 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কম যাবে, ঐকিক নিয়ম চালাচ্ছি, কোনো ব্যাপার না। 3 ঘন্টা মানে 3 × 6 = 18, 180 মিনিট, ওটাকে মিনিটে করে নিলাম। উত্তর বের করো, 24 কিলোমিটার। কত উত্তর? 24 কিলোমিটার। 98। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা, অঙ্কটা পড়ো, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 4 ঘন্টায় পূর্ণ হয় এবং আরেকটি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় নল দুটি একই সময় খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে। পাতি কোশ্চিন, এগুলো কোশ্চিন দেয় 1 নম্বর, তো তোমাকে দিতেই হবে। তুলে দিল, একসাথে করলে কি করব? ডিফারেন্স কত? a × b/a - b, ডিফারেন্স কলম টাচ করার দরকার,
4 5 20, নিচে ডিফারেন্স 1, তো 20 মিনিট উত্তর, তাই না? এ ইন্টু বি বাই এ মাইনাস বি, নিচে তো ডিফারেন্স 1, 5 আর 4 ডিফারেন্স 1, তাহলে 5 ইন্টু 4 বা 4 ইন্টু 5 ডিফারেন্স কত? 1, ডিফারেন্স 1, তাহলে হবে কত? 20 মিনিট। মাইনাস করলাম কেন? একটা ভরছে একটা খালি করছে, তাই না? পূর্ণ করছে একটা, একটা খালি করছে, তার জন্য মাইনাস। যদি দুটোই খালি করতো তাহলে আমি নিচে প্লাস করতাম, আবার যদি দুটোই ভরতো তাহলে নিচে প্লাস করতাম, কিন্তু এখানে একটা ভরছে একটা খালি করছে, তার জন্য মাইনাস। $99 আর 100। একটি নৌকার স্রোতের অনুকূলে কিছুটা দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগে, আবার স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে 9 ঘন্টা সময় লাগে। যদি স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? আচ্ছা, নৌকা ধরে নিলাম এক্স, এর হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, বোট ধরে স্রোত ধরে নিলাম ওয়াই কিলোমিটার পার আওয়ার। বাস, অঙ্ক এটাই করতে হবে, এক্স ওয়াই ধরে নিই আমরা। তাহলে কিছু দূরত্ব 3 ঘন্টায় লাগে স্রোতের অনুকূলে, ধরে নেই ডি দূরত্ব। এটা হচ্ছে অঙ্ক বোঝার নিয়ম। দেখো, অঙ্ক যদি তুমি বুঝতে পারো পরীক্ষার হলে অঙ্ক তুমি করতে পারবে। আর তুমি যদি অঙ্ক হলে এটা তো এই ফর্মুলায় ফেলে দিলে চড়াত করে অঙ্ক বেরিয়ে গেল, একদম উত্তর বেরিয়ে গেল, ওটাতে কি তুমি ফর্মুলাটা মুখস্থ করছো? অঙ্ক কিন্তু শিখছো না, ঠিক আছে? অঙ্ক তুমি শিখছো না, ওটা জাস্ট ফর্মুলা মুখস্থ করছো। তো সবসময় ফর্মুলা মুখস্থ করলে হবে না, অঙ্ক শিখতে হবে, কিছু অঙ্ক ফর্মুলায় ফেলতে হবে, বাস সূত্রতে ফেলে দিতে হবে, সবগুলো করতে হবে। তো ডি ধরে নাও ওর কত? 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে স্রোত হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে যাচ্ছে, যেতে কত লাগে সময়? 3 ঘন্টা লাগছে, ঠিক আছে, 3 ঘন্টা গেল। এবার স্রোতের প্রতিকূলে 9 ঘন্টা সময় নেয়, সেম দূরত্ব স্রোতের প্রতিকূলে, তার মানে 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু 9 ঘন্টা সময় নিচ্ছে। এইটুকু বুঝলাম। তাহলে আমি কি লিখব? ডি ইকুয়াল টু কি লিখবো? ডি ইকুয়াল টু আমি লিখতে পারি 12 প্লাস 3y, আর এখানে ডি ইকুয়াল টু লিখতে পারি 36 মাইনাস 9y। তার মানে এই ডি ইকুয়াল টু এটা, এই ডি ইকুয়াল টু এটা, তার মানে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, তাই না? এটা ইকুয়াল টু এইটুকু লিখতে পারি। লিখে দাও, এটা এই পাশে নিয়ে আসো, মাইনাস করো 24, এটা ওই পাশে প্লাস হয়ে যাবে 12y, মাইনাস আছে তো এটা না, 9 আর 3 কত? 12y, এদিকে আসে 24, তাহলে ওয়াই সমান সমান কত পাবো? 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমরা অঙ্ক শিখলাম, বুঝলাম। 2 কিলোমিটার পার আওয়ার 100। এবার হচ্ছে 100। একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি, তার ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। যদি বৃহত্তম বাহু দুটির দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হয় তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? একটি ত্রিভুজের পরিসীমা 40, পরিসীমা যদি 40 হয়, সিম্পল জিনিস দেখো, একটা ত্রিভুজ এর পরিসীমা 40 মানে এ বি সি, ইকুয়াল টু 40। এখানে বলেছে যে যদি বৃহত্তম বাহু দুটির দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হয়, এই জায়গাটা একটু মিস্টেক আছে ভাষা, বৃহত্তম বাহুর দৈর্ঘ্যই অনলি 17 মিটার। তাহলে টোটাল যদি 40 সেন্টিমিটার হয় পরিসীমা, তার থেকে যদি ধরে নিই এটা 17, তার থেকে যদি একটা 17 বাদ দিই 23 থাকবে। তার মানে এই এ আর বি এই দুটো মিলে 23, তাহলে একটাকে যদি এক্স ধরি তাহলে আরেকটা ধরতে হবে 23 মাইনাস এক্স, দুটোকে ভাগ করে দিলাম, ঠিক আছে, দুটোকে ভাগ করে দিলাম, এই দুটোকে ভাগ করে দিলাম, তাহলে এই দুটো ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? এই দুটো 60। এবার হচ্ছে ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা জানি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা যদি এইটুকুই করি, ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 60 লিখব। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু যদি 60 লিখি, তাহলে এটা কত আসবে? এটা হবে ওই পাশে 120, তার মানে 23x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 120, তাই না? এগুলো এই পাশে, এটা ওই পাশে নিয়ে যাই, শুধু এটা মাইনাস হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস
23x প্লাস 120, 120কে ভাঙতে হবে। এই দেখো একটা 15 আর একটা 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে একটা 15 আর একটা 8, তাহলে এদের যোগফল কত 23, কিন্তু মাইনাস, তাহলে আমি লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 8x প্লাস 120 ইকুয়াল টু 0, বাস অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে একটা 8 বেরোবে, দুটোই মাইনাসে আছে মানে কি একটা 8 বেরোবে একটা 15 বেরোবে, একটা 8 বেরোবে একটা 15 বেরোবে, দুটো মাইনাসে আছে, তার ফলে দুটো উত্তর বেরোবে। এখান থেকে বুঝতে পারছি আমি এক্স কমন নাও, এক্স মাইনাস 15 একটা, আর একটা 8 কমন নাও, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, মিডল টার্ম করছি। তাহলে একটা 8 হবে একটা 15 হবে, একটা হবে এক্স মাইনাস ইকুয়াল টু এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, আর একটা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে উত্তর কী বেরোবে, একটা 8 বেরোবে একটা 15 বেরোবে। তাহলে যেহেতু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি বেশি বড় থাকবে এবং উচ্চতা ছোট থাকবে। ক্ষুদ্রতম বাহু তো পেয়ে গেলাম 8, এই যে 8 বেরোবে, ওই পাশে নিয়ে গেলে কি হবে ইকুয়াল টু এটা 8, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 8। ঠিক আছে, এবার তুমি যদি এটা না করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, একটু চালাকি করতে হবে, যে এর ক্ষেত্রফল আমাকে 60 করতে হবে, তার মধ্যে বড় একটা বাহু 17 বাদ দিতে হবে। তাহলে থাকছে আমার কত 23 থাকছে। তাহলে 23কে আমাকে দুই ভাগে এমনভাবে ভাগ করতে হবে যে একটাকে দৈর্ঘ্য ধরতে হবে, একটাকে প্রস্থ একটাকে ভূমি ধরতে হবে, একটাকে উচ্চতা ধরতে হবে। তাহলে আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে 60 আনতে হবে। তাহলে আমি কত আনবো, 23কে যদি আমি ভাগ করি, দুটো জিনিস পাচ্ছি। 23কে আমাকে ভাগ করতে হবে যে হাফ ইন্টু, তাহলে 23কে যদি আমি ভাগ করি, ধরে নাও একটা 13 একটা 10, একটা 13 একটা 10, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 13, 5 দুগুণে 10, 5 13 65, হচ্ছে না, কিন্তু 60 আনতে হবে। তাহলে আরও কমাতে হবে। তাহলে একটা 8 ধরতে হবে, একটা 15 ধরতে হবে, তাহলে দুটো মিলে 23 হচ্ছে। তাহলে 4 দুগুণে 8, 4 15 60। তখন তুমি ওইটুকু যদি ক্যালকুলেশন করতে পারো, কি করলাম, একটাকে 8 ধরলাম আর একটাকে 15 ধরলাম, দুটো মিলে 23 হলো। তাহলে আমি মুখে মুখে একটু করে দেখি যে এটা ইকুয়াল টু 60 আসছে কিনা। 4 দুগুণে 8, 4 15 60 আসছে, তার মানে একটা ছোট 8 একটা 15। আমি যদি এটাকে 10 ধরি আর একটা 13 ধরতে হবে, 5 দুগুণে 10, 5 13 65, হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। বেশি যখনই হয়ে যাবে তখন আমাকে একটু কমাতে হবে। তা আমি এইভাবে অঙ্কটাকে একটু, যদি তোমার মধ্যে ওই গুণটুকু থাকে তাহলে তুমি ওইটুকু করে আনতে পারবে, না হলে তোমাকে মিডিল টার্মই করতে হবে অঙ্ক।